সাকিব ভাইও বলছে যে রাফি তুমি যখন ডেট চাবা তোমার জন্য আমার ওপেন। তো এই যে সাকিব ভাই, নিশু ভাই সবার সাথে, চন্দ্রবার সাথে কাজ করলাম, মুশারফ সাথে আমার কাজ করা হয়, সামনে ইনশাল্লাহ হবে। যাই তো এটা রিলেট করবে, এটা অনেকদিন যাবত বাংলাদেশে হচ্ছিল। তো এই মব জাস্টিস এবং মানে একটা মানুষকে চাইলেই মেরে ফেলা যায়। তো আমার মনে হচ্ছিল যে এই সাবজেক্ট নিয়ে আমি একটা ছবি বানাবো এবং নেশা নিয়ে একটা ছবি বানাবো, কারণ আপনারা জানেন এখন দেশের বেশ কিছুদিন আগের থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণ নেশা, ইয়াবা থেকে শুরু করে অনেক ড্রাগ ঢুকে গেছে, যেটা কারণে আমাদের ইয়াং জেনারেশন অনেক দিকে নষ্ট হয়ে যাচ্ছে। এবং কি প্রচুর ফ্যামিলিতে যারা বেশি রিলেট করতে পারবেন, যাদের ফ্যামিলি অথবা কারো কাজিনের মধ্যে বা কারো আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ আসলে নেশাগ্রস্ত থাকে, তারা জানে রিহাবে কি হয়, কিভাবে তারা একটা ফ্যামিলি কিভাবে ধ্বংস হয়ে যায় আসলে। আমার মনে হচ্ছিল যে থ্রিলার, খুনাখুনি এসব বাদ দিয়ে একটা মানবিক গল্প বলি, যে গল্পটা দেখে মানুষ কিছু শিখতে পারবে। এবং আমার বিশ্বাস, আমি যখন জানোয়ার বানিয়েছিলাম রেপের বিরুদ্ধে, আমি যখন পরকীয়ার বিরুদ্ধে বানিয়েছিলাম সুড়ঙ্গ, এবং ফ্রাইডেও বানিয়েছিলাম একটা নারী নির্যাতন নিয়ে বানিয়েছিলাম ফ্রাইডে, তো এটা আমি বানিয়েছি মাদকের বিরুদ্ধে, মব জাস্টিসের বিরুদ্ধে। আমার এই ছবিটা দেখার পর একজন মানুষ যদি নেশা ছেড়ে দেয়, এটা আমার আসলে সার্থকতা আসলে আমার বলতে চাইবে আসলে। প্র্যাকটিস গ্রাউন্ড না, ওটিতে আসলে প্রেশার থাকে না, কারণ সিনেমা হলে আপনারা তো অনেক প্রেশারে ফেলে দেন। এই সিনেমা কত বাজেট, কত টাকা উঠলো, অনেক প্রিপারেশন, অনেক প্ল্যান থাকে, অনেক কিছু করতে হয় সিনেমার জন্য। কারণ আর আমার সিনেমা আলহামদুলিল্লাহ মানুষ যেভাবে দেখে, টিকিট পাওয়া যায় না, অনেক এক্সপেকটেশন নিয়ে আসে আর কি ঈদের সময়। তো ওটা অনেক কিছু মাথায় নিয়ে বানাতে হয় আসলে, যে গান বাজনা সবকিছু। ওটিটিতে কি হয়, মনের মতো বানানো যায় আর কি, আমি যা চাচ্ছি একদম বাজানো। আমার এই গল্প, এই ছবিটা কিন্তু স্লো, কিন্তু আপনার ভালো লাগবে আসলে। তো এটা কিন্তু সিনেমা হলের ছবি না। তো আমার যে গল্পগুলো আমার বানাতে ইচ্ছা করে, আমার মনে হয় এটা আমি ওটিটিতে বলবো, সেটা আমি ওটিটিতে বলি। কিছু গল্প আমার মনে হয় এটা আমি সিনেমা হলে বলবো, সেটা সিনেমা হলে বলি। তো আমি আসলে সিনেমা বানাতে খুব এনজয় করি, এটা আমি কখনো ওটিটি কখনো সিনেমা হলে এটা বানা যেতে চাই। হ্যাঁ, 4 তারিখে ওটা ঘোষণা দিব, আপনাদের সবাইকে ইনভাইটেড, দাওয়াত। 4 তারিখে লোকেশনটা জানিয়ে দেওয়া হবে, মেবি মগবাজার আশপাশেই। 4 তারিখে আমি আমার প্রথম ওয়েব সিরিজ এটা হবে, আমি আপনাদের জানিয়ে দিব। ওটা আমরা প্রেস কনফারেন্স যাবো, ওটা খুব তাড়াতাড়ি আসবে। এবং এই মাসের মধ্যেই, মানে এই নেক্সট মাসের মধ্যেই আমার রোজা ঈদের সিনেমা, কোরবানি ঈদের সিনেমা, তুফান 2 সব ইনশাল্লাহ আপডেট দিবার সুন্দর প্রেস কনফারেন্স। দিঘিকে আমি একটা কাজে, আমার সাথে দিঘি একটা কাজের পরিকল্পনা অনেকদিন যাবতই চলছে। দিঘির সাথে খুব তাড়াতাড়ি একটা কাজ করবো, চৌকির একটা প্রজেক্ট, আমাদের সবকিছু রেডি। আমরা দিঘি ডিএসএল করতেছে, দিঘিকেও ইনশাল্লাহ নতুন ভাবে আপনারা আবিষ্কার করবেন। না না, কি প্রজেক্ট সেটা বলতে পারছি না, সেটা একটা চৌকির প্রজেক্ট, একটু বলতে পারি। তো বাকিটা আপনারা দিঘি অলরেডি বিকশিত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অভিনেত্রী, এবং ও অনেক ভালো অভিনয় করে। কি হয়, অনেক সময় অনেক ভালো সুযোগের অভাবে মানুষ তার প্রতিভা দেখাতে পারে না। যে ইমনের এই ছবিটা দেখে সবাই বলতেছে ওর লাইফের বেস্ট ছবি, মানে ওটিটি বা সিনেমার থেকে অনেক ভালো হয়েছে, অথচ ইমন তো অভিযোগ ইমনই করছে, কেউ হয়তো এতদিন অভিনয়টা বের করতে পারে নাই। তো আমার মনে হয় দিঘি অনেক ভালো অভিনেত্রী, দিঘির অনেক ভালো ভালো যদি ডিরেক্টর পায়, দিঘি অনেক বেটার করবে। তো আমি খুব এক্সাইটেড দিঘির সাথে কাজটা নিয়ে। আই হোপ নতুন একটা দিঘি মানুষ দেখতে পাবে। লাস্ট একটা প্রশ্ন করবো, সেটা আমি বলতে পারবো যখন আমরা স্বাধীনভাবে সিনেমা বানাতে পারবো। মাত্র তো হলো, আমাদের সবার দাবি ছিল যে আমাদের মনের ইচ্ছা মতো সিনেমা বানাবো, আমাদের সিনেমা ব্যান্ড হবে না, আমাদের সিনেমা নিয়ে কেউ বন্ধ করে দিতে পারবে না। তো সামনে যখন আমি অনেক কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে সিনেমা বানাবো, সেটা যখন সেন্টার সার্টিফিকেশন বোর্ড থেকে পাস হয়ে যাবে, তখন এটা আমরা বুঝতে পারবো। কারণ সামনে আমার প্ল্যান আছে ক্রস ফায়ার নিয়ে আরো বিভিন্ন সাবজেক্ট নিয়ে সিনেমা বানানো। তো সেটা যদি ঠিকঠাক মতো আমরা বের করে ফেলতে পারি, তাহলে বুঝবো যে না, এই সার্টিফিকেশন বোর্ডটা আমাদের জন্য দরকার, কারণ আমরা নির্মাতা হিসাবে স্বাধীনভাবে সিনেমা বানাতে চাই আসলে। আপনার একটা অবশ্যই আলোর মধ্যে দর্শক প্রতিদিন আমাকে মেসেজ পাঠান, অমীমাংসিত কবে দেখবো। এটা আপনারা জানেন, বিগত সরকার এর সেন্সর বোর্ড এটাকে ব্যান করে দিছিল আর কি, নিষিদ্ধ করে দিছিল। এটা ডিরেক্টরের কাছে অনেক কষ্টের, তার সিনেমা নিষিদ্ধ হয়ে যাওয়া। তো আমরা আবার সেন্সারে জমা দিচ্ছি, এই উইক থেকে এই সেন্সর বোর্ড নতুন করে শুরু হলো। আমরা আশা করবো এই সার্টিফিকেশন বোর্ডটা আমাদের সিনেমাটা সেন্সার দিবে। যদিও এটা ওটিটি ফিল্ম ছিল, ওটিটি ফিল্ম আসলে সেন্সারে কোনো নিয়ম নাই, কিন্তু নিয়মকে তোয়াক্কা না করে আমাদেরকে জোর করে আসলে সেন্সার জমা দেওয়ার জন্য বাধ্য করা হয়। আমরা জমা দিই এবং আমাদেরকে একটা চিঠি দেওয়া হয় যে এই সিনেমার সাথে বাস্তবের মিল থাকার কারণে এই সিনেমা রিলিজ করা যাচ্ছে না। তা আমরা তাদেরকে উত্তরও দিয়েছিলাম যে সিনেমা তো বাস্তবধর্মী হবে আসলে, এটার জন্য কেন মুক্তি দেওয়া যাবে না। তো এটাই আর কি, সিনেমা বাস্তবধর্মী আমি বানাবো। তো এরকম সেন্সারে যদি আটকে যায়, আপনারা হেল্প করবেন, আপনারা বাঁচাবেন আর কি। একদিন আমি ইমন এবং শারিকা দুজনই প্রায় 1 থেকে 1.5 মাস রিহার্সেল করে, প্ল্যান করে, এবং ইমনকে আমি অনেক ড্রাগ রিলেটেড গল্প পড়াই, দেখাই, এবং ওর সাথে অনেক ঘোরাফেরা করে। আমি একটা সময় পাস করতে হয় আমার সাথে, আমার আর্টিস্টের। কারণ আপনারা তুফান ইন্টারভিউতে দেখবেন সাকিব ভাইরাও বলতেছিল যে আমি অনেক ইম্প্রোভাইজ করি শুটিং এর মধ্যে, অনেক চেঞ্জ করি অনেক কিছু। তো আমাকে আসলে যে আর্টিস্টের সাথে কাজ করি, তাকে বুঝতে হয় সে আসলে কিরকম মানুষ। তো ওই প্রসেসটা আমি এনজয় করি আর কি। খুব বাজে উপস্থাপনা করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি খুব ফাস্ট কথা বলি, যেটা খুবই বাজে।
আপনারা হয়তো সহ্য করেন আমাকে, কারণ আমি ডিরেক্টর বলে, কিন্তু আমার কাছে যখন আমি আমার কথা শুনছিলাম, কারণ আমি আমার ইন্টারভিউগুলো দেখি না সাধারণত, কিন্তু আমি আমার উপস্থাপনা দেখছিলাম, আমার কাছে আমি এত বাজে কথা বলি, খুব ফাস্ট কথা বলি, আমার কাছে মনে হয়েছে উপস্থাপনা জিনিসটা অনেক কঠিন। আমরা সব উপস্থাপনা করি, আমরা একটা ন্যাচারাল আড্ডা দেওয়ার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আমার প্ল্যান আছে সামনে, যে একটা প্ল্যান কিছু একটা করবো, যে রায়হান রাফির সাথে আড্ডা, খুবই আনকাট আড্ডা আর কি, এরকম একটা প্ল্যান করার। আচ্ছা ভাই, ইন্ডাস্ট্রি মায়া নিয়ে বলতে গেলে আসলে এটা আমার অনেক পছন্দের একটা কাজ। এটা আমি তুফানের আগে প্রায় বছরখানেক আগে নির্মাণ করি। আমার আসলে মাঝে মাঝে মনে হয় আমি ওটিটির জন্য ওয়েব ফিল্ম, কিছু ডিফারেন্ট টাইপের ওয়েব ফিল্ম বানাতে চাই, কারণ সিনেমা হলে মানুষ আমাকে একভাবে দেখে। আমি নিজেকে একটু ভাঙতে চাই, একটু এক্সপেরিমেন্ট করতে চাই। মাহা আমার একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক মায়া। তো আমি চাচ্ছিলাম এই ধরনের একটা গল্প বলবো, মানবিক গল্প, ফ্যামিলির গল্প, তার গল্পকে বলে এরকম একটা প্ল্যান করতে আমাকে নিয়ে। কষ্টে সবার সাথে কাজ করতে পারি না, এবং যার সাথে কাজ করতে পারি না সে খুব মাইন্ড করে এবং সে সমালোচনা করে, রাফি ভালো না। তো এটা একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক না, আমি অনেক লাকি, আমাকে আর্টিস্টরা বিশ্বাস করে। এটা একটা ডিরেক্টরের কাছে অনেক সম্মানের ব্যাপার যে সবাই আমার জন্য ডেট ছেড়ে দেয়, এবং বাংলাদেশের মেগা স্টার থেকে শুরু করে সব ধরনের অভিনেতার সাথে আমি কাজ করে ফেলেছি, এবং সবার কাছ থেকে অনেক সম্মান পেয়েছি। সাথে কাজের পরিকল্পনা চলছে। আমি খুবই লাকি যে আর্টিস্ট আমাকে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বিশ্বাস করে। তো আমি জানি না কতদিন এটা ধরে রাখতে পারবো, বাট এটা ভালো লাগে। এটা ডিরেক্টর হিসেবে আর কি চাই, যে আমাকে কোনো টেনশন করতে হয় না যে আর্টিস্টের ডেট নাই। আমি যখনই ফোন দিয়ে বলে আমি একটা কাজ করবো, সবাই সব ডেট অফ করে দেয়। তো এটা লাকি। আপনাকে নিয়ে অনেক প্রশংসা হবে, তখনই আপনার নাকি সমালোচনা হবে, এবং সমালোচনা তাকে নিয়ে হয় যে আসলে ভালো অবস্থানে যায়। মানে আপনাকে নিয়ে যখন মানুষ কথা বলবে না কেউই, তখন বুঝতে হবে আপনাকে কেউ পরোয়া করে না। যখনই আপনার শত্রু বাড়বে, যখনই আপনাকে নিয়ে সমালোচনা হবে, আপনাকে বুঝতে হবে, বড় বড় মানুষেরা বলেছে এটা, যে যখন আপনার শত্রু বাড়বে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কিছু একটা হয়েছেন, যে কেউ আপনাকে টেনে নামাতে চায়। তো এটা আমি খুবই মানে স্বাভাবিকভাবেই নেই, এবং আমি আমার নেগেটিভ রিভিউ পড়ার চেষ্টা করি। কেউ যদি আমার সিনেমা নিয়ে নেয়, আমার কাছে মনে হয় আমার যেরকম রাইট আছে সিনেমা বানানোর, প্রতিটা অডিয়েন্সের রাইট আছে তার কথাটা বলা, যে ভালো লাগছে ভালো লাগে না। একটা কাজ পৃথিবীর সবার কোনোদিন ভালো লাগবে না। যেমন মায়াটা আমার ছবি, এটা আমার ইমোশন থেকে বানাইছে। আপনার ভালো লাগবে, আপুর ভালো লাগবে না, ওনার ভালো লাগবে, এটা একদম পার্সোনাল। মানে আমার সব কাজ সবার ভালো লাগতে হবে এরকম কথা নেই। এটা আমার একটা ভাবনা, আমার একটা চিন্তা, আমার একটা বানানো জিনিস। আমার যেরকম বানানোর রাইট আছে, দর্শকের রাইট আছে এটাকে সমালোচনা করার। তো আমি এটা আমাকে প্রভাব পড়ে না। আমার শান্তি লাগে সিনেমা বানাতে, আমি সিনেমা বানাই, সমালোচনা আলোচনা হবেই। আর আলটিমেটলি যেহেতু ব্যাক টু ব্যাক সিনেমা আমার হিট হচ্ছে, হ্যাট্রিক ব্লকবাস্টার হইলো, পরাণ, সুড়ঙ্গ, তুফান। তো আমি খুবই লাকি। তো জানি না এরকম কতদিন হিট থাকবে, আল্লাহ। আমার আম্মুর দোয়া আছে হয়তো, আমার মা আমার জন্য অনেক লাকি। আমার কোম্পানির নাম কানন ফিল্মস, তো আমার দোয়া এই জন্য হয়তো এরকম। থ্যাংক ইউ সবাইকে।